আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মেইনলি হচ্ছে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কোনিক্স। আমাদের এই ক্লাসগুলো মেইনলি হচ্ছে যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছে তাদের জন্য বেসিক্যালি, কারণ হচ্ছে ইউটিউবে ইংলিশ ভার্সনের জন্য পর্যাপ্ত সেরকম ভিডিও নাই, এদিকে আমি হচ্ছে টোটালি নিজে থেকে উদ্যোগ নেওয়া ট্রাই করতেছি। তো আমি আশা করি সবগুলো ভিডিও হচ্ছে তোমরা দেখবা এন্ড হচ্ছে আমাদেরকে রিভিউ দিবা। আমি হচ্ছে আজকে যে টপিকটা শুরু করবো সেটা হচ্ছে কোনিক্স। একেবারে কোনিক্স থেকেই শুরু করি, প্রথম থেকে শুরু করবো একেবারে। আমাদের হচ্ছে এমন একটা বইকে হচ্ছে মেজর ধরবো যে বইটা হচ্ছে মোটামুটি মানে শেষ করতে পারবো। আমি এখানে আজকে যা টপিক পড়াবো সেই টপিকটা মেইনলি হচ্ছে ম্যাথ যখন প্র্যাকটিস করবো তখন হচ্ছে রূপন্তী প্রকাশনী থেকে করার ট্রাই করবো। ঠিক আছে, তো শুরু করা যাক। আসলে আমাদের কোনিক্স নিয়ে, কোনিক্স আসলে আমরা বলতে কি বুঝি আর কি। হ্যাঁ, তো আমাদের কোনিক্স একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে, আমরা ইকুয়েশন দেখেও বুঝতে পারি, আবার হচ্ছে ডেফিনেশন দেখেও বুঝতে পারি। ইকুয়েশনটা কেমন? ইকুয়েশনটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস 2ax y প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কোনিক্সের একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন। হ্যাঁ, এখন এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে কিভাবে কোন ধরনের কোনিক্স আর কি আমরা বলতে পারবো। কোনিক্স মেইনলি হচ্ছে 5 টাইপ অফ আছে। হ্যাঁ, আমাদের এই টপিকটাই মানে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 এ যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে কোনিক্স আছে হচ্ছে 3টা। একটা হচ্ছে প্যারাবোলা, সেকেন্ড হচ্ছে ইলিপস, আর থার্ড হচ্ছে হাইপারবোলা। আমরা অলরেডি ফার্স্ট পেপারে সার্কেল আর হচ্ছে স্ট্রেট লাইন পড়ে আসছি। তো আমরা এখানে বিভিন্ন হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা হচ্ছে কোনিক্সের কোন কোনিক্স হবে এটা আমরা বলতে পারবো এখান থেকে। হ্যাঁ, তো আমরা প্রথমে একটু ট্রাই করি। প্রথমে যেটা ট্রাই করব সেটা হচ্ছে আমরা এখানে কি কি অ্যাপ্লাই করলে আমরা কি কি পাবো। হ্যাঁ, এক নাম্বারে চলে আসি। এক নাম্বার হচ্ছে আমি যদি এই ইকুয়েশনে a ইজ ইকুয়াল টু বি বলি এন্ড এইচ ইজ ইকুয়াল টু 0 বলতে পারি, তাহলে এই কোনিক্সটা মিন করবে সার্কেল। কি মিন করবে? সার্কেল। ঠিক আছে। দুই নাম্বার হচ্ছে এই কোনিক্স থেকে বা এই ইকুয়েশন থেকে আমি যদি একটা ডিটারমিনেন্ট ফাউন্ড করি, যেমন আমি যদি একটু লিখি এ বি সি জি এফ সি জি এফ সি আর এখানে হচ্ছে এস এস। এখানে 3/3 একটা ম্যাট্রিক্স থেকে যদি ডিটারমিনেন্ট ফর্ম করি এন্ড এটা যদি 0 আসে দেন আমরা বলতে পারবো এটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন মিন করবে। কি মিন করবে? পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইন। ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে আমি যদি এখান থেকে বলি যে এ বি মাইনাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, দেন এটা মিন করবে প্যারাবোলা। কি মিন করবে? প্যারাবোলা। 4 নাম্বার হচ্ছে যদি এ বি মাইনাস এইচ স্কোয়ার গ্রেটার দেন 0 আসে দেন এটা মিন করবে ইলিপস। কি মিন করবে? ইলিপস। আর 5 নাম্বার হচ্ছে লাস্টলি যেটা, সেটা হচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ার লেস দেন 0 যদি আসে, আগেরটা গ্রেটার দেন 0 পরটা লেস দেন 0, দেন এটা মিন করবে হচ্ছে হাইপারবোলা। কি মিন করবে? হাইপারবোলা। তো আমাদের এখানটায় যেটা নিয়ে আলোচনা করা হয়েছে এই আমাদের সেকেন্ড পেপারে সেটা হচ্ছে এই 3টা কনিক্স নিয়ে। আমরা ফার্স্ট পেপারে এই 2টা কনিক্স নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি বা অনেকে পড়ে ফেলছি, না পড়লে আমরা পড়বো। এটা হচ্ছে ফার্স্ট পেপারের অংশ আর এটা হচ্ছে সেকেন্ড পেপার। হ্যাঁ, আচ্ছা। আমরা এখন সেকেন্ড পেপারে এই 3টা টপিক নিয়ে আলোচনা করবো মেইনলি। 3টা টপিক আলোচনা করার পূর্বে আমরা তো অলরেডি বুঝে গেছি যে কোনিক্স হচ্ছে ইকুয়েশন থেকে বোঝা যায়। যদি এ ইকুয়াল টু বি এন্ড এইচ ইকুয়াল টু 0 বসে দেন এটা সার্কেল মিন করবে। আর এটা ডিটারমিনেন্ট ফর্ম করবো যেটা হচ্ছে এই রিলেটেড থাকবে এন্ড এটা যদি 0 আসে তাহলে আমি বলতে পারি পেয়ার অফ স্ট্রেট লাইন। তো আমাদের একটা দুইটা এক্সাম্পল দেখা উচিত। হ্যাঁ, আমরা নেক্সট স্লাইডে যেটা যাব সেটা হচ্ছে এক্সাম্পল দেখা ট্রাই করব। কি করব? এক্সাম্পল দেখা ট্রাই করব। তো এক্সাম্পল গুলা আমরা একটু দেখা ট্রাই করি। প্রথমে আমরা কিন্তু সার্কেল নিয়েছিলাম। হ্যাঁ,
প্রথমে কিন্তু আমরা সার্কেল নিয়েছিলাম। তো সার্কেলের একটা ইকুয়েশন আমি হচ্ছে লিখি, সেটা হচ্ছে ধরো 2x² প্লাস 2y² প্লাস 8x প্লাস 6y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। একটা ইকুয়েশন লিখলাম, এখানে সার্কেল কিভাবে মিন করবে। ধরো এখানে এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্টটা সেটাকে আমরা বলতেছি এ ইজ ইকুয়াল টু কত 2। ওয়াই স্কোয়ারের যে কোএফিসিয়েন্টটা সেটাকে বলতেছি আমরা বি ইজ ইকুয়াল টু কত 2। আর এক্স ওয়াই এর সাথে 2 মাল্টিপল আকারে তার একটা কোএফিসিয়েন্ট ছিল, হ্যাঁ, এইটাকে আমরা বলতেছিলাম এইচ। যেহেতু এখানে এইচ নাই তাহলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে 0। যদি 0 হয় দেন আমরা এইচ ইজ ইকুয়াল টু 0 এন্ড এ ইকুয়াল টু ভি যদি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এটা হচ্ছে একটা সার্কেল। আসলে দেখো এখানে এ ইজ ইকুয়াল টু ভি চলে আসছে আর এইচ টার্ম কোনটা নাই, তার মানে আমরা এখান থেকে বলতে পারবো এটা কি মিন করে সার্কেল। এরপরে সেকেন্ডটা আসি, সেকেন্ডটায় কি বলছিলাম, সেকেন্ডটায় বলছিলাম যে এটা হচ্ছে মিন করে স্ট্রেট অফ পেয়ার অফ স্ট্রেট লাইন। কি মিন করে কোনটা, ধরো আমি একটা উদাহরণ দিই, x² মাইনাস y² ইজ ইকুয়াল টু 0। এটা কিভাবে পেয়ার অফ স্ট্রেট লাইন হয়। ধরো আমি এটাকে যদি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাই, ax² টাইপ, ধরো 1 ইন্টু x² লিখতে পারবো প্লাস 2 ইন্টু এইচ এর ভ্যালু 0 ইন্টু xy বলতে পারবো প্লাস মাইনাস 1 ইন্টু y² বলতে পারবো। তাহলে x² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c 0। দেখো এখানে জিও নাই, এফও নাই, সিও নাই, তো সবগুলা জিরোর আন্ডারে আমি নিয়ে গেছি। হ্যাঁ, যদি আমি এই আন্ডারে নিই তাহলে এখানে নির্ণায়কটা যদি আমি বের করি, বলতে গেলে ডিটারমিনেন্টটা যদি বের করি তাহলে কেমন আসবে। ধরো ডিটারমিনেন্ট হবে এমন, এখানে বসতে হচ্ছে এ, এখানে বসতে হচ্ছে বি, এখানে বসতে হচ্ছে সি, আর এই পাশে অংশ এখানে জি বসতো, এখানে এফ বসতো, এখানে জি, এখানে এফ, আর এইখানে বসতে হচ্ছে এইচ। যদি এগুলো নিয়ে আমি নির্ণায়ক ফর্ম করতে পারি তাহলে দেখো কি হয়। ধরো এ এর ভ্যালু কত 1, ঠিক আছে, ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে -1, সি এর কোনো ভ্যালু নাই, বাকি সব ভ্যালুগুলো কত 0। তাহলে ওই ভ্যালুগুলো আমরা বসায় দিই। হ্যাঁ, বসায় দিলে আমি যে নির্ণয়কটা পেলাম সেটা হচ্ছে এই যে ডিটারমিনেন্টটা পেলাম, এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি বের করি তাহলে কত আসবে দেখো। আমি প্রথমে বলতে পারবো 1 ইন্টু এটা বাদ হচ্ছে 0, -0 ইন্টু সবটা 0, তাহলে বাকি সবগুলাই 0। তো আলটিমেটলি কত আসলো 0। তাহলে আমি আগের পেজে বলছিলাম যে যদি আমার হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালুটা, এই যে ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি 0 আসে তাহলে আমি কি বলতে পারবো, এটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন মিন করে। কি মিন করে, পেয়ার অফ স্ট্রেট লাইন। দেখ আমাদের কিন্তু ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আসছে 0 আসে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো এটা কি মিন করে পেয়ার অফ স্ট্রেট লাইন। কিভাবে মিন করে এখন এটা দেখি। দেখো x² মাইনাস y² ইজ ইকুয়াল টু কত 0। আমি এখান থেকে লিখতে পারবো না x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো 0। আইদার এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 অর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে পাবো ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, আর এখান থেকে পাবো ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস এক্স। তার মানে দেখো তো এখানে যে জিনিসটা পাইলাম, যে দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু পজিটিভ এক্স আর একটা নেগেটিভ এক্স, দুইটা পাইছি, একটা ওয়াই ইকুয়াল টু পজিটিভ এক্স আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু নেগেটিভ এক্স। তো ওয়াই ইকুয়াল টু পজিটিভ এক্স এটাকে অরিজিন দিয়ে পাস করে এমন টাইপস অফ ইকুয়েশন না স্ট্রেট লাইনে, সেম ভাবে এখানে তো অরিজিন দিয়ে পাস করে নেগেটিভ সাইডে, এন্ড এটা হচ্ছে পজিটিভ সাইডে, এখানে পজিটিভ, এখানে কিন্তু নেগেটিভ, নেগেটিভ আর এই যে হচ্ছে পজিটিভ। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন মিন করে। যেহেতু দুইটা স্ট্রেট লাইন পাইছি তাই হচ্ছে আমরা বলতেছি এটা পেয়ার অফ স্ট্রেট লাইন। এখন আমরা 3 নম্বরে যাব, যেটা হচ্ছে 3 নম্বর উদাহরণটা আমরা কি বলতে পারি। 3 নম্বর উদাহরণ হচ্ছে 3 নম্বর ছিল হচ্ছে প্যারাবোলা। কার, প্যারাবোলা। তো প্যারাবোলার ইকুয়েশনটা কেমন হতে পারে, ধরো আমি বললাম y² ইজ ইকুয়াল টু 8x, ঠিক আছে। তো আমি যদি এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নেই তাহলে লিখতে পারবো 0 ইন্টু x² প্লাস 2 ইন্টু 0 ইন্টু xy প্লাস 1 ইন্টু y² প্লাস 2 ইন্টু 4 ইন্টু -4 ইন্টু x প্লাস 2 ইন্টু 0 ইন্টু
ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তার মানে আমি এখান থেকে যে যে গুলা পাই, ভ্যালুগুলা পাই, সেগুলো হচ্ছে এ ইজ ইকুয়াল টু পাই 0, বি ইজ ইকুয়াল টু পাই 1, আর হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু কত পাই 0। তো আমি যদি প্যারাবোলার কন্ডিশনটা অ্যাপ্লাই করি, এ বি মাইনাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত ছিল 0। তার মানে কি ছিল এ বি ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। তো আমি যদি লেফট সাইডের ভ্যালুটা বের করি, এ ইন্টু ভি, এটা কত, এ হচ্ছে 0, বি হচ্ছে 1, তো 0 ইন্টু 1 মানে কত 0। আবার এইচ স্কোয়ারের ভ্যালু কত 0 স্কোয়ার, তার মানে কত 0। দেখো এখানে লেফট সাইডে, এটা তো রাইট সাইডের ভ্যালু পাইছি, ঠিক আছে। তাহলে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড বলতে পারতেছি আমরা। তার মানে কি মিন করতেছে এই ইকুয়েশনটা? ইকুয়েশনটা মিন করতেছে হচ্ছে আমাদের প্যারাবোলা, ঠিক আছে। সেম ভাবে যদি আমি আরেকটা উদাহরণ দিই, প্যারাবোলার ক্ষেত্রে না, এরপর একটা উদাহরণ দিব হচ্ছে আমরা ইলিপস এন্ড হাইপারবোলা, ঠিক আছে। তো ইলিপসের ক্ষেত্রে কি উদাহরণ দিতে পারি? 4 নাম্বারটা কি ছিল আমাদের? 4 নাম্বারটা ছিল আমাদের ইলিপস। কি ছিল? ইলিপস। তো ইলিপসের উদাহরণ দেওয়ার জন্য আমরা কি নিতে পারি? সেটা হচ্ছে ধরো 4x স্কয়ার প্লাস 5y স্কয়ার ইজ ইকুয়াল টু 64। যদি এটা নেই, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে যদি কনভার্ট করি, তাহলে এরকম আসবে 4x স্কয়ার প্লাস 2 ইন্টু 0 ইন্টু এক্স ওয়াই প্লাস 5 ইন্টু ওয়াই স্কয়ার প্লাস 2 ইন্টু 0 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 0 ইন্টু ওয়াই প্লাস 64 মাইনাস ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি কি ভ্যালুগুলা পাই? এখান থেকে আমি ভ্যালুগুলা পাই হচ্ছে এ এর ভ্যালু পাই হচ্ছে 4, বি এর ভ্যালু পাই হচ্ছে 5, আর এইচ এর ভ্যালু পাই হচ্ছে 0, ঠিক আছে। তো আমাদের কন্ডিশনটা কি ছিল? ইলিপসের ক্ষেত্রে কন্ডিশনটা ছিল এ বি মাইনাস এইচ স্কয়ার গ্রেটার দেন 0, অর এখান থেকে লিখতে পারতাম এ বি গ্রেটার দেন এইচ স্কয়ার। তাহলে এ বি এর ভ্যালুটা বের করি, এ বি এর ভ্যালুটা কত আসে 4 ইন্টু 5, তার মানে কত 20। আবার এইচ স্কয়ার ভ্যালুটা কত আসে 0 স্কয়ার, তার মানে কত 0। তার মানে এখান থেকে দেখতে পারতেছি 20 গ্রেটার দেন 0, তার মানে এটা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো এই ইকুয়েশনটা হচ্ছে এক ধরনের ইলিপস, ঠিক আছে। আচ্ছা, লাস্ট যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে 5 নাম্বারটা, সেটা হচ্ছে হাইপারবোলা। কি? হাইপারবোলা। হাইপারবোলার এক্সাম্পল দিতে গেলে আমি যেটা নিব সেটা হচ্ছে ধরো 3x স্কয়ার মাইনাস 4y স্কয়ার ইজ ইকুয়াল টু 20। এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিতে পারি। কিসে নিতে পারি? স্ট্যান্ডার্ড ফর্মে। তো স্ট্যান্ডার্ড ফর্মে কেমন হবে? স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে ax স্কয়ার প্লাস 2 ইন্টু 0 ইন্টু xy, মানে এইচ এর ভ্যালু 0, প্লাস by স্কয়ার 2 ইন্টু 0 ইন্টু x প্লাস 2 ইন্টু 0 ইন্টু y প্লাস মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, যেহেতু লেফট সাইডে নিয়ে আসছে। তো এখান থেকে আমি কি কি বলতে পারি? a এর ভ্যালু হচ্ছে 3, b এর ভ্যালু হচ্ছে -4, আর এইচ এর কোনো ভ্যালু নাই, তার মানে 0 ধরতে পারি, ঠিক আছে। তো হাইপারবোলার কন্ডিশন ছিল এ বি মাইনাস এইচ স্কয়ার লেস দেন 0, দ্যাট মিনস এ বি লেস দেন এইচ স্কয়ার। তো এখান থেকে এ বি এর ভ্যালু যেটা পাই সেটা হচ্ছে 3 ইন্টু -4, তার মানে -12। আবার এইচ স্কয়ার যে ভ্যালু পাই সেটা হচ্ছে 0, তার মানে আমি এখানে স্পষ্ট দেখতে পারতেছি -12 লেস দেন 0। তার মানে এটা কাকে স্যাটিসফাই করে? ওই যে কন্ডিশনটাকে স্যাটিসফাই করে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন? এই ইকুয়েশনটা মেইনলি হচ্ছে আমাদের হাইপারবোলার ইকুয়েশন। এখন আমরা তো এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রুভ করছি যে এগুলো হচ্ছে ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা, এগুলোর ইকুয়েশন। এখন আমাদের গ্রাফ দেখে আসলে কিভাবে বুঝবো এটা কোনটা কিভাবে কি মিন করতেছে? হ্যাঁ, তো কোনিক্স আসলে আসছে কোত্থেকে? কোনিক্স আসছে হচ্ছে কোণ থেকে। ধরো আমি যদি একটা কোণ এখানে ড্র করি, এই যে এখানে ডান পাশে লেখা আছে স্পষ্ট, এই কোণটাকে যদি আমি ধরো, এটা হচ্ছে একটা কোণ, হ্যাঁ, আমি একটু ড্র করার ট্রাই করতেছি, ঠিক আছে। তো এই কোণটাকে আমি যদি, আচ্ছা গ্রাফের থেকে বুঝাই তাহলে স্পষ্ট বুঝতে পারবা। তাহলে গ্রাফ থেকে যদি বলি, এই কোণটাকে যদি আমি এই যে একেবারে প্যারালালি
এরকম করে হচ্ছে স্লাইস করে নিই, সবুজ ভাবে দিই, সবুজ কালার, হ্যাঁ, আমি যদি এই প্যারালালি হচ্ছে স্লাইস করে নিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে একটা সার্কেল মিন করবে, উপরের অংশটা একটা সার্কেল হয়ে যাবে এরকম। ঠিক আছে, আমি যদি এটাকে হচ্ছে স্লাইস করে নিই, স্লাইস বলতে কি এটা হচ্ছে একটা কি বলে কোন 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 টাইপস। তো আমি যদি একে হচ্ছে এরকম ভাবে স্লাইস করে নিই, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে একটা সার্কেল পাবো। এখন আমি যদি এরকম করে স্লাইস না করে আমি যদি একটু আড়াআড়ি স্লাইস করি, তার মানে আমি যেটা পাবো সেটা হচ্ছে ইলিপস টাইপস। হ্যাঁ, যদি পুরোপুরি এটার প্যারালালে আমি এই যে সাইডটা আছে এটার প্যারালালে হচ্ছে স্লাইস করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে প্যারাবোলা পাবো। ঠিক আছে, আর আমি যদি এই যে পারপেন্ডিকুলার লাইনটা আছে এই পারপেন্ডিকুলার লাইনের বরাবর স্লাইস করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে হাইপারবোলা পাবো। হ্যাঁ, আমরা হচ্ছে যদি প্যারাবোলার ইকুয়েশনটা বলি তাহলে হচ্ছে এরকম পাবো, এন্ড ইলিপসের ইকুয়েশনের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এরকম। সুন্দর হয় নাই, তবে হচ্ছে এরকমই টাইপস অফ হবে। আর হচ্ছে এটা পাবো হাইপারবোলার ক্ষেত্রে। ঠিক আছে, তো ইলিপসের ক্ষেত্রে, আচ্ছা প্যারাবোলার ক্ষেত্রে দেখো, প্যারাবোলা হচ্ছে কোনো একদিকে শিফট হয়ে গেছে, তার হচ্ছে একটা পার্ট একদিকে ওপেন, কিন্তু ইলিপসের ক্ষেত্রে দুই পার্টেই কিন্তু হচ্ছে ক্লোজড। আবার হাইপারবোলার ক্ষেত্রে একটা পার্ট ওপেন আর একটা পার্ট ওপেন, দুই সাইডের দিকে দুই দিকে ওপেন। আর সার্কেলারটা কেমন হয়, সার্কেলারটা হচ্ছে একটা পুরাপুরি একটা সার্কেল হবে এরকম টাইপস অফ। আচ্ছা, এরকম টাইপস অফ একটা সার্কেল হবে। আর স্ট্রেট লাইন তো নর্মালি স্ট্রেট লাইন জানো, তাহলে আমাদের এখান থেকে ফিগার থেকে বোঝা যায় কোনটা কি মিন করে। হ্যাঁ, এটা মিন করে হচ্ছে কি, আমি একটু ড্র করে দিই, লিখে দিই, এটা কি মিন করে, এটা মিন করে হচ্ছে প্যারাবোলা। কি মিন করে, এটা হচ্ছে প্যারাবোলা। এটা কি মিন করে, এটা হচ্ছে ইলিপস। এটা কি মিন করে, এটা হচ্ছে হাইপারবোলা। আর হচ্ছে স্ট্রেট লাইন মিন করে এসএল, স্ট্রেট লাইন। এটা মিন করে সার্কেল। ঠিক আছে, তো আমরা হচ্ছে গ্রাফিক্যালি এভাবে আইকে বোঝাইতে পারবো, যেহেতু আমি এখানে ড্র করতে পারতেছি না, আমি হচ্ছে হাতে যদি ভিডিও করে বলতে পারতাম তাহলে বুঝতে পারতাম স্পষ্ট। আচ্ছা, তার মানে আমরা প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, স্ট্রেট লাইন, সার্কেল এগুলো ইকুয়েশন গুলো বুঝছি কোনটা কোন ধরনের ইকুয়েশন মিন করে। হ্যাঁ, এখন আমরা প্রথমে যে হচ্ছে জিনিসটা যাব সেটা হচ্ছে আমরা হচ্ছে আহ কি বলে প্যারাবোলা দিয়ে শুরু করব। প্যারাবোলা যে পার্টটুকু আছে ওইটাতে আমাদের প্রথম কাজ হবে প্যারাবোলাটুকু নিয়ে আলোচনা করা। আচ্ছা, এখন আমরা প্যারাবোলা নিয়ে একটু আলোচনা করার ট্রাই করি। হ্যাঁ, আচ্ছা, আমি একটু আগে দেখাইছি যে আগের পৃষ্ঠায় প্যারাবোলার ইকুয়েশনটা কেমন হইতে পারে। হ্যাঁ, প্যারাবোলা ইকুয়েশনটা হবে এমন টাইপস অফ। ঠিক আছে, কি কি থাকবে এটা আমি একটু লিখে নিই। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে একটা পয়েন্ট, এই পয়েন্টটার নাম আমরা বলতেছি ভার্টেক্স। কি বলতেছি, ভার্টেক্স। কার ক্ষেত্রে, এটা হচ্ছে প্যারাবোলার ক্ষেত্রে। ভার্টেক্সের রাইট সাইড দিকে হচ্ছে যে দিক দিয়ে হচ্ছে ওপেন আছে ওই দিক দিয়ে হচ্ছে তার থাকবে ফোকাস, একে এস দ্বারা ডিনোট করতেছি। আরেকটা লাইন থাকবে, এটা থাকবে হচ্ছে ওয়াই এক্সিস এর প্যারালাল, এন্ড ওটাকে আমরা বলতেছি ডাইরেক্ট্রিক্স। কি বলতেছি, ডাইরেক্ট্রিক্স। আর এই যে এটাকে আমরা কি নাম দিতেছি, এটাকে নাম দিতেছি আমরা ফোকাস। ঠিক আছে, আচ্ছা, এখন আসি এই টাইপস অফ ইকুয়েশনটা কেমন হতে পারে। আমরা একটু আগে দেখছিলাম যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। আমরা এক্সাম্পল দেওয়ার সময় 8x একটা এক্সাম্পল দিছিলাম, এটা কি মিন করতো, সেটা মিন করতে হচ্ছে প্যারাবোলা। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এখান থেকে আমরা বলতে পারি একটা প্যারাবোলা। কেমনে বুঝবো, এটা বোঝার জন্য ধরো আমাদের এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax আছে, এখানে পাওয়ার 1 আছে হচ্ছে x এর উপরে, আর পাওয়ার 2 আছে হচ্ছে y এর উপরে। তো পাওয়ার 1 যার উপরে থাকবে বেসিক্যালি তার দিকে ওপেন থাকবে, আমরা মনে রাখার জন্য এতটুকু পড়তেই পারি। তো ওপেন কার দিকে, তাহলে এই আমি এই ইকুয়েশনটা বলতেছি হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন, এন্ড হচ্ছে এই প্যারাবোলার ইকুয়েশনটা আমি এখানে ড্র করছি। তো এখান থেকে বলতে পারবো যে হচ্ছে যেহেতু x এর উপরে পাওয়ার 1 আছে, তার মানে আমরা বলতে পারবো তার দিকে ওপেন থাকবে। তো এটা হচ্ছে এরকম টাইপের। হ্যাঁ,
তাহলে এস কি মিন করতেছে, ফোকাস মিন করতেছে। আর এই ভার্টেক্সটাকে নাম দিতে পারি এ, আর হচ্ছে এই যে এক্সিসটা আছে, এক্স এক্সিস, সেটা হচ্ছে এই প্যারাবোলার এক্সিস। তো এই এক্সিস আর হচ্ছে ডিরেক্ট্রিক্স, এটার কাট পয়েন্ট বা ইন্টারসেক্টিং পয়েন্টকে আমরা বলতে পারি জেড। ঠিক আছে, তো যদি বলতে পারি এন, একটা পয়েন্ট নিতে পারি, সেই পয়েন্টটা হচ্ছে পি, যেটা মুভ করতেছে। পি হচ্ছে এক্স ওয়াই, কি পি হচ্ছে এক্স ওয়াই। পি থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স এই ডিরেক্ট্রিক্স এর উপর ড্র করি, তাহলে এটাকে নাম বলতে পারি পি এম। ঠিক আছে, তো আসলে আমাদের কোনিক্স এর মেইন ডেফিনেশনটা ছিল কেমন, সেটা আমরা একটু যদি আলোচনা করি, সেটা একটু আলোচনা করতেই পারি। সেটা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট যদি দাও, এই ফিক্সড পয়েন্টটাকে বলতেছে এস, এন্ড একটা মুভ করতেছে এমন একটা পয়েন্ট নাও। মুভ অনেক পয়েন্ট হইতে পারে, আমি একটা পয়েন্ট নিলাম এক্স ওয়াই, এক্স ওয়াই। ঠিক আছে, তো এই মুভিং পয়েন্ট থেকে একটা ফিক্সড পয়েন্ট, এটা একটা ডিস্টেন্স আছে, আরেকটা লাইন নেই, এই লাইনের উপরে এই মুভিং পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেই, সেটা নাম দিলাম হচ্ছে এম, পি এম। ঠিক আছে, তো আমাদের কোনিক্স এর মেইন ডেফিনেশন হচ্ছে এমন যে একটা ফিক্সড পয়েন্ট থেকে একটা মুভিং পয়েন্টের যে ডিস্টেন্স, সেটা হচ্ছে এসপি, এন্ড মুভিং পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই দুটো যে রেশিও পাবা, এটা অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবা। কি পাবা? কনস্ট্যান্ট ভ্যালু। তো এই কনস্ট্যান্ট ভ্যালুটার নাম বলতেছে হচ্ছে ইসেন্ট্রিসিটি বা ই। তার মানে এসপি ডিভাইড বাই পিএম, আমি অলওয়েজ কি পাইতেছি? ই, এটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। কি নাম? ইসেন্ট্রিসিটি। তো এটা আমি পাচ্ছি এখান থেকে। হ্যাঁ, তো এই যে মুভিং পয়েন্ট গুলো অনেক হইতে পারে না, এখানে আসলে একরকম হবে, এখানে আসলে একরকম হবে, এখানে আসলে একরকম হবে, এখানে আসলে একরকম হবে, এখানে আসলে একরকম, এখানে আসলে এখানে। তো এই যে ডিস্টেন্স গুলো আছে, এগুলা নিয়ে যদি আমি একটা ফিগার ড্র করি, তাহলে এটা দেখতে কেমন হবে? এই যে একটু আগে আমি আগের পৃষ্ঠায় আঁকছিলাম, তো এটা দেখতে মোটামুটি এমন টাইপস হবে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে প্যারাবোলা। কি বলতেছিলাম? প্যারাবোলা। এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন। তো এরকম ভাবে হচ্ছে কনিক্স এর ইকুয়েশন হচ্ছে বলা যায়। কনিক্স এর ইকুয়েশন অনেক ধরনের হইতে পারে। তো এই ইসেন্ট্রিসিটি ভ্যালুর উপর ভেরি করে আমরা এটাকে বলতেছি প্যারাবোলা, এটাকে বলতেছি ইলিপস, এটাকে বলতেছি হাইপারবোলা। তো ই এর ভ্যালু গুলা কি কি হইলে কি কি হইতে পারে? ধরো আমরা প্রথমে পার্ট টুকুতে পড়ে আসছিলাম যে হচ্ছে কোনটা প্যারাবোলা, কোনটা ইলিপস, কোনটা হাইপারবোলা, কোনটা সার্কেল, কোনটা স্ট্রেট লাইন। তো ই এর ভ্যালুর উপর ভেরি করে আমরা বলতে পারবো ই যদি 1 হয়, এটা আমরা বলতে পারবো প্যারাবোলা। কি বলতে পারবো? এটা বলতে পারবো প্যারাবোলা। 2 নম্বর হচ্ছে 0 থেকে ই এর ভ্যালু যদি 1 এর ভিতরে হয়, দেন আমরা এটাকে বলতে পারবো ইলিপস। কি বলতে পারবো? ইলিপস। 3 নম্বর হচ্ছে ই এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয়, তাহলে এটাকে আমরা বলতে পারবো হাইপারবোলা। কোনিক্স তো এই তিনটাই ছিল না, আরো ছিল। তো 4 নম্বর হচ্ছে ই এর ভ্যালু যদি 0 হয়, দেন এটা মিন করবে সার্কেল। আমরা জাস্ট মনে রাখার জন্য এখন পড়বো, আর দেখার পরবর্তীতে দেখার জন্য দেখবো। আর ই এর ভ্যালু যদি ইনফাইনাইট হয়, দেন এটা কি মিন করবে? স্ট্রেট লাইন। কি মিন করবে? স্ট্রেট লাইন। ঠিক আছে, তো আমরা ই এর এই ভ্যালুগুলোর উপর ভেরি করে আমরা স্পেসিফিক করতে পারবো। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা। আমরা এই পর্যন্তই আলোচনা করব। হ্যাঁ, তো আমাদের এই টপিক পর্যন্ত আমরা বুঝতে পারছি কোনটা কি মিন করে, ইকুয়েশন থেকে বুঝতে পারছি, ফিগার ড্র করে বুঝতে পারছি, মেইন ডেফিনেশন থেকে। এর মেইন ডেফিনেশনটা এখান থেকে দেওয়া যায়। হ্যাঁ, মেইন ডেফিনেশনটা এখান থেকে দেওয়া যায় যে এসপি ডিভাইড বাই পিএম ইজ ইকুয়াল টু ই। এই ই হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, সবসময় কনস্ট্যান্ট থাকবে। প্যারাবোলার ক্ষেত্রে একরকম হবে, ইলিপসের ক্ষেত্রে একরকম হবে, হাইপারবোলার ক্ষেত্রে একরকম হবে। তো এই এসটা কি? এসটা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট। কি? একটা ফিক্সড পয়েন্ট। আর এই পিটা কি বলতেছি? এই পিটা বলতেছি একটা মুভিং পয়েন্ট, যেটা মুভ করতেছে অলওয়েজ। আচ্ছা, আমাদের আজকের পার্টটুকু এই পর্যন্ত থাকবে। পরবর্তী লেকচারে আমরা হচ্ছে কোনটা হচ্ছে প্যারাবোলা, কোনটা ইলিপস, কোনটা হাইপারবোলা, ইকুয়েশন থেকে ভিন্ন ভিন্ন হচ্ছে বিভিন্ন ইকুয়েশন বের করব, কোন বিভিন্ন লেন্থ বের করব, এগুলো হচ্ছে পরবর্তীতে আলোচ্য বিষয়। আমরা এখন পর্যন্ত যা যা পড়ছি সেটা হচ্ছে পুরোপুরি আমরা
কনিক্স চিনতে পারতেছি কিনা, সেটা ইকুয়েশন থেকে, সেটা হচ্ছে ডায়াগ্রাম থেকে বা ফিগার থেকে, তারপর হচ্ছে মেইন ডেফিনেশন থেকে। মেইন ডেফিনেশন আমাদের লাস্টে পড়াইছি, যেটা এই যে লাস্টে পেজে আমাদের লেখা আছে। তো আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে, আশা করি পরবর্তী ক্লাসে সবাই হচ্ছে বুঝতে পারবে, আশা করি।